আমাকে দেখে হয়তো বুঝে গিয়েছেন আমি কোথায় রয়েছি, আমার আউটফিট বা আমার পায়ে কাদা দেখে হয়তো বুঝে গিয়েছেন আমি এখন রয়েছে হয়তো চৌফুলদন্ডির বিখ্যাত আমাজন খ্যাত চৌফুলদন্ডি ম্যানগ্রোভ বনে, যেটাকে আমরা প্যারাবন বলে থাকি। চৌফুলদন্ডিতে মোট কত একর প্যারাবন রয়েছে সেটা নির্দিষ্ট কোনো তথ্য নেই, কারণ আমাদের চৌফুলদন্ডি প্যারাবন হচ্ছে মহেশখালী রেঞ্জের অন্তর্ভুক্ত। সো কক্সবাজার, মহেশখালী এন্ড চকরিয়া প্যারাবন সবগুলা মিলিয়ে প্যারাবনের একর হচ্ছে ৪৬,০০০ একর। সো এই ৪৬,০০০ একরের মধ্যে আমাদের চৌফুলদন্ডি প্যারাবন অন্তর্ভুক্ত। অন্যান্য যে প্যারাবন গুলো রয়েছে তাদের থেকে আমাদের চৌফুলদন্ডি প্যারাবন কিন্তু একটু ইউনিক, কারণ হচ্ছে আমাদের চৌফুলদন্ডি প্যারাবনের ঠিক পশ্চিম পাশে রয়েছে মহেশখালী চ্যানেল, এবং মহেশখালী চ্যানেলের পরে হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। সো আমরা প্রথমে মেইন রুট থেকে নেমে সোজা একটা রুট ধরে সোজা চলে এসেছি একটা সুবিধামত জায়গার মধ্যে, যেখান থেকে আমরা প্যারাবনের ভিতরে ঢুকতে পারবো, ঢুকে আমরা সোজা মহেশখালী চ্যানেলের দিকে যেতে পারবো। যেহেতু আমরা প্যারাবনের এক্সপার্ট নই, কখনোই আমরা প্যারাবন এক্সপ্লোর করিনি, সেই ছোটবেলায় করেছিলাম, সেজন্য আমরা একটু সুবিধা মতো জায়গায় এসেছি আমি আর আব্দুল্লাহ। এখন আমরা প্যারাবনের ভিতরে ঢুকবো। সো লেটস গো উইথ আস এন্ড এক্সপ্লোর দ্য প্যারাবন। সেই ছোটবেলায় এরকম প্যারাবন এক্সপ্লোর করেছিলাম, তখন তো বুঝতাম না, বাড়ি থেকে চুরি করে চলে আসতাম প্যারাবন থেকে লাকড়ি নেওয়ার জন্য, প্যারাবন এক্সপ্লোর করার জন্য। সো আমি আর আব্দুল্লাহ অনেকদিন পর আবার প্যারাবন এক্সপ্লোর করতে আসছি। একদম আমরা কিন্তু একদম পুরোটা প্যারাবনের ভিতরে, একদম গা ছমছম করা একটা পরিবেশ, কোনো কিছু না, কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই। আর এখন হচ্ছে পুরোটা বাটার সময়, সেজন্য আমরা এখানে আসতে পেরেছি, যেহেতু এখানে জোয়ারের সময় পুরোটা পানির নিচে তলিয়ে যায়, গাছগুলো সবগুলো পানির নিচে তলিয়ে যায় বাটার, সেজন্য আমরা এখানে এক্সপ্লোর করতে আসতে পেরেছি। সো পশ্চিম পাশে কি আছে দেখুন, আমাদের সাথে পশ্চিম পাশটাও এক্সপ্লোর করে আসি। ইয়ে, ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে একদম নদীর সাইডে। আপনারা পুরো প্যারাবন এক্সপ্লোর করে আমরা একদম অন্য পাশে চলে আসছি, যেই সাইডে হচ্ছে মহেশখালী চ্যানেল এবং মহেশখালী দ্বীপ দেখা যায়। এখন আমরা এই পুরো পথটা পাড়ি দিয়ে অন্য পাশ দিয়ে আমরা এখন একদম যেখান থেকে এসেছিলাম ওই দিকে উঠে যাব, ওই পথে না, অন্য একটা পথে, বাট আমাদের বাড়ির দিকে ফেরত যাব আমরা। ফাইনালি আমরা অন্য পাশে চলে আসছি, অনেক চড়াই উৎরাই পেরিয়ে এখন বাড়ি ফেরার পালা।